জুতার দোকানের মালিক একজন ভালো বিক্রয়কর্মীর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তার ব্যবসা খারাপ যাচ্ছিল এবং তিনি আশা করেছিলেন সঠিক ব্যক্তিটি পরিস্থিতি পাল্টে দিতে পারবেন। তাই তিনি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিলেন। পরের কয়েকদিনে অনেক প্রার্থী এলেন। কেউ দেখতে স্মার্ট, কেউ ভালো কথা বলেন, আবার কারো কারো চমৎকার জীবন বৃত্তান্ত ছিল। কিন্তু একে একে সবাই ব্যর্থ হলেন। তাদের বেশিরভাগেরই আত্মবিশ্বাসের অভাব ছিল। তারা গ্রাহকদের সাথে কথা বলার সময় ইতস্তত করত, জুতা দেখানোর সময় জড়িয়ে যেত এবং দাম বলার সময় তোতলাত। দিনের শেষে মালিক হতাশ হলেন। তিনি ভাবছিলেন হয়তো তিনি কখনোই সঠিক ব্যক্তি খুঁজে পাবেন না। ঠিক তখনই শেষ প্রার্থীটি ভেতরে এলেন, তরুণ, শান্ত এবং হাসিখুশি। মালিক অভ্যাসবশতই তাকে একজোড়া জুতো হাতে তুলে দিয়ে একই প্রশ্ন করলেন যা তিনি অন্য সবাইকে করেছিলেন। আপনি কি এই জুতো জোড়া 500 রুপিতে বিক্রি করতে পারবেন? প্রার্থী জুতোগুলোর দিকে তাকালেন, সেলাইয়ের উপর আঙুল বোলালেন এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, স্যার, আমি এগুলো 550 রুপিতে বিক্রি করতে পারি। মালিক একটি ভ্রু উঁচু করলেন। সত্যি? হ্যাঁ স্যার, এবং একজন খুশি গ্রাহকও থাকবে। মালিক কিছুটা মুগ্ধ কিন্তু সন্দিহান হয়ে বললেন, যদি আপনি সত্যিই তা করতে পারেন তাহলে উচ্চ বেতনে এই চাকরি আপনার। প্রার্থী মাথা নেড়ে তার হাতা গুটিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। শীঘ্রই একজন গ্রাহক দোকানে প্রবেশ করলেন। প্রার্থী সামনে এগিয়ে গেলেন, উষ্ণ হাসি দিয়ে বললেন, স্বাগতম স্যার, আজ কি বিশেষ কিছু খুঁজছেন? আমি কিছু জুতো দেখতে চাই, গ্রাহক বললেন, খুব একটা সিরিয়াস না হয়ে। প্রার্থী তাকে বিভিন্ন জোড়া দেখালেন, ফর্মাল, ক্যাজুয়াল, স্পোর্টি এবং প্রত্যেকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করলেন। তিনি খুব বেশি চাপ দিলেন না, তবে কথোপকথনটি বন্ধুত্বপূর্ণ এবং হালকা রাখলেন। ধীরে ধীরে গ্রাহক আরও আগ্রহী হলেন। তারপর প্রার্থী সেই জোড়া জুতো বের করলেন যা মালিক তাকে দিয়েছিলেন এবং বললেন, স্যার, এটি সত্যিই অসাধারণ। মজবুত গ্রিপ, উন্নত মানের উপাদান এবং এটি দীর্ঘস্থায়ী। সত্যি বলতে এরকম মাত্র 2টি জোড়া বাকি আছে। গ্রাহক সেগুলো পরীক্ষা করলেন এবং মাথা নাড়লেন, স্পষ্টতই মুগ্ধ। কত দাম? তিনি জিজ্ঞাসা করলেন। আমরা এগুলো 600 রুপিতে বিক্রি করছিলাম, তবে যেহেতু মাত্র 2টি বাকি আছে, আপনি এটি 550 রুপিতে নিতে পারেন। গ্রাহক অস্বস্তি বোধ করলেন। সুন্দর তো, কিন্তু 550 রুপি আমার জন্য একটু বেশি। প্রার্থী কিছুটা ঝুঁকে বললেন, আমি বুঝতে পারছি স্যার, তবে বিশ্বাস করুন এটি একটি বিনিয়োগ। এই জুতোগুলো আপনাকে বহু বছর ভালো সেবা দেবে, আপনার আফসোস হবে না। গ্রাহক হাসলেন, কিন্তু তারপর অন্যদিকে তাকালেন। সত্যি বলতে আমার কাছে এখন পর্যাপ্ত নগদ টাকা নেই। প্রার্থী এক মুহূর্ত থামলেন, তারপর এমন কিছু বললেন যা দোকানের মালিককেও অবাক করে দিল। ঠিক আছে স্যার, আপনি বাকিটা পরে দিতে পারেন। গ্রাহক হতবাক হলেন। কি? সত্যি? অবশ্যই, প্রার্থী আলতো করে বললেন। আপনার জুতো পছন্দ হয়েছে, সেটাই আসল কথা। আপনার কাছে এখন কত আছে? মাত্র 450 রুপি। ঠিক আছে, যখন পারবেন বাকিটা দেবেন, প্রার্থী বিনা দ্বিধায় বললেন। তিনি জুতো প্যাক করলেন, হাসলেন এবং সেগুলো তুলে দিলেন। গ্রাহকজন চলে যাওয়ার আগে তাকে বারবার ধন্যবাদ জানালেন। দোকানের মালিক, যিনি নীরবে সব কিছু দেখছিলেন, এগিয়ে এলেন, রাগে ফুঁসছিলেন। আপনি এটা কি করলেন? তিনি চিৎকার করে উঠলেন। আপনার এগুলো 550 রুপিতে বিক্রি করার কথা, আর আপনি সেগুলো 450 রুপিতে ছেড়ে দিলেন। এটা 100 রুপি ক্ষতি। কিন্তু প্রার্থী শান্ত রইলেন। স্যার, বিশ্বাস করুন, গ্রাহক বাকি 100 রুপি নিয়ে ফিরে আসবেন। মালিক তিক্তভাবে হাসলেন। আপনি সত্যি এটা বিশ্বাস করেন? সে তো মাত্র 100 রুপি বাঁচালো, কেন ফিরে আসবে? প্রার্থী মালিকের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু হেসে বললেন, কারণ আমি তাকে একই পায়ের জন্য 2টি জুতো দিয়েছি। এক মুহূর্তের জন্য হতবাক নীরবতা নেমে এলো। মালিক তার দিকে তাকিয়ে রইলেন এবং তারপর হাসিতে ফেটে পড়লেন। যতক্ষণে নাগমিশি আইনি, আপনার কথা দেওয়াই শব্দকল সাতপত্তেইকাল ওয়েলজার্নেও। হ্যাঁ, গল্পটির নৈতিকতা। জীবনে বুদ্ধিমত্তা ভালো,
তবে উপস্থিত বুদ্ধি আরও শক্তিশালী। সফলতা সবসময় নিয়মের বাইরে যায় না। কখনো কখনো এটা তাদের কাছে আসে যারা ভিন্নভাবে চিন্তা করে, সাহসের সাথে কাজ করে এবং দয়ালুভাবে কথা বলে। সঠিক শব্দ, একটি তীক্ষ্ণ মন এবং একটু আত্মবিশ্বাস যে কোনো পরিস্থিতিকে আপনার পক্ষে ঘুরিয়ে দিতে পারে। আর যখন আপনি স্মার্ট চিন্তাভাবনাকে মানুষের দক্ষতার সাথে সমন্বয় করেন, তখন আপনি কেবল একটি বিক্রয়ই করেন না, বরং একটি পার্থক্যও তৈরি করেন। দেখার জন্য ধন্যবাদ।